হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো। দেখো, এখন 3.2 এর গ নম্বর আমরা সলভ করব। তো গ নম্বর আমাদের ধারাবাহিক পর্বে আমাদের গ নম্বর সামনে আমরা ক খ সলভ করছি, আজকে আমরা গ নম্বর করব। দেখো, তো এইখানের মধ্যে দেখো 6 আছে। আমি যদি বলি A6 - B6, এটা কি কোনো সূত্র আছে? নাই। আমি কিন্তু মোট 8টা সূত্র দিয়ে দিছিলাম। এখন বলো 8টা সূত্রটা কি? এই যে 8টা সূত্র, এর বাইরে কোনো সূত্র লাগবে না ঘন নির্ণয়ের ক্ষেত্রে। তোমাদের কিন্তু আমি ক্লাস করাইছিলাম। আচ্ছা, আশা করি দেখা হয়ে গেছে। তো দেখো, এই সূত্রের মধ্যে কি এই কোনো সূত্র আছে? A6 - B6, তাহলে কি করতে হবে? ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো দেখো, m+n তার হোল স্কোয়ার, এর উপরে আরেকটা ব্র্যাকেট দিয়ে কিউব দিব, কারণ ফার্স্ট ব্র্যাকেটের উপর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট হয় না। এই দেখো, এই স্কোয়ার সহ কিউ মাইনাস 3 × 2 = 6। আশা করি ঝামেলা শেষ। m-n² 6 গেল 3 × 2 = 6। আশা করি এই দুইটা লাইন বুঝতে পারছো। এরপর যদি না বোঝো কমেন্ট জানাবা। মাইনাস, আমি কি বলছি? 3 দিয়ে ভাঙাবো, কোনো কথা নাই। তাহলে 12 যদি হয় তাহলে 3×4 = 12, 3 × 4 mn। এখন দেখো, এই যে A² - B² এর সূত্রটা কি? A+B × A-B। এই স্কোয়ার কিন্তু রয়ে গেছে, তাহলে A² - B² সূত্র কি? A+B, এ কত? m প্লাস b কত? n। উপরে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিলাম আমি। তাহলে A+B ইন্টু আছে, ইন্টু দিলাম A-B, এ কত? m মাইনাস b কত? n। A-B কিন্তু দেওয়া শেষ। উপরে দেখো স্কোয়ার আছে, এজন্য দুইটার উপরে আমাদের কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা মনে করি বা ধরি, লিখতে পারো, বা মনে করি একটা লিখলেই হবে। ধরি m+n², m+n তার হোল স্কোয়ার ইকুয়াল আমি a ধরলাম, এবং a-n তার হোল স্কোয়ার ইকুয়াল আমি কি ধরলাম? b ধরলাম। এখন আমরা কি লিখব? বিয়োগ করে। আচ্ছা, বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। প্লাস আছে, এই জন্য আগে হবে মাইনাস, এটা তোমরা জানো। মাইনাস আসছে হবে হচ্ছে প্লাস, প্লাস আসছে আগে হবে মাইনাস। তো বিয়োগ করো। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, এই জন্য আমরা এইভাবে বিয়োগ করে দিব। m+n তার হোল স্কোয়ার, যেহেতু বিয়োগ করতেছি, মাইনাস m-n তার হোল স্কোয়ার সমান আছে, সমান দাও a-b, বিয়োগ করলে হয় a-b। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো, a+b² মাইনাস a-b তার হোল স্কোয়ার সূত্র কি? মনে করে ট্রাই করো। এই সূত্র হচ্ছে 4ab। এটা কার সূত্র? 4ab সূত্র। 4mn সমান সমান কি রইল? a-b। তো তোমরা একটা সূত্র দেখবা, আর 3.1 অনুশীলনীতে আমরা তোমরা সূত্র দেখবা, যেমন a+b তার হোল স্কোয়ার মাইনাস a-b তার হোল স্কোয়ার সমান 4ab, অর্থাৎ 4ab সূত্র এটা। তুমি একটু দেখো, আশা করি তোমরা মুখস্থ করছো এটা। তো এবার আমরা লিখবো প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি, আমি আর প্রশ্নটা না উঠাইলাম। হ্যাঁ, দেখো, m+n হোল স্কোয়ার সমান a ধরছি, তাহলে m+n উঠাইলে কিন্তু এই পুরোটা উঠাইতাম। হ্যাঁ, তো এটা আমি যেহেতু জায়গার স্বল্পতা, আমি উঠিয়ে দিই। তা আচ্ছা থাক, না উঠাইলাম, তাহলে হচ্ছে তোমার ভিডিও লং হয়ে যাবে। দেখো, m+n স্কোয়ার কি ধরছি? a, এই জন্য আমি a লিখলাম এখানে। তার উপরে কিউব আসছে, আমি কি দেবো? কিউব দেবো। মাইনাস আছে, মাইনাস দাও। m-n হোল স্কোয়ার, m-n হোল স্কোয়ার সমান b, এই জন্য আমি b দেবো। উপরে কিউব আছে, এই জন্য কিউব দেবো। আমি কিন্তু ধরে ধরে বোঝাচ্ছি। মাইনাস আছে, মাইনাস দিলাম আমি। 3 আছে, 3 দিলাম। 4mn এর পরিবর্তে কি আছে? a-b, এই জন্য আমি কি দেবো এখানে? a-b। এরপরে দেখো, m+n হোল স্কোয়ার, m+n হোল স্কোয়ার a, আমি এই দিলাম আমি, এবং m-n হোল স্কোয়ার, m-n হোল স্কোয়ার b। আশা করি তোমরা একেবারে ইজি মতো বুঝতে পারছো। তো তুমি লেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a-b। এটা তুমি গুছিয়েও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। লেখো তুমি, সমস্যা কি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a-b। এখন সূত্রটা পরিপূর্ণ হলো। কার সূত্র এটা? কার সূত্র বলো তো? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। দেখো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a-b কার সূত্র? a-b তার হোল কিউবের সূত্র। a-b তার হোল কিউবের সূত্র। তাহলে a-b তার হোল কিউব
এই কঠিন লাগে? তো এ মাইনাস বি কী দেওয়া আছে 4mn, তাহলে আমি এখানে কী দেবো 4mn, তার উপরে কী দেবো কিউব দেবো। 4 3 বার গুণ করলে কত হয় 64, 4 এইভাবে কিউব দিবা, এই যে 4 এর কিউব দিলাম আমি, কত হয় 64, এই জন্য আমি 64 দিচ্ছি। তো এম এর উপরে কিউব আছে, এন এর উপরে কিউব আছে, এই জন্য আমি এম এর উপরেও কিউব দিলাম এবং এন এর উপরেও কিউব দিলাম। তো আমাদের এটাই কি অ্যান্সার, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে ম্যাথটা বুঝতে পারছো। এরপর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশন জানাও, আমি আবার বুঝিয়ে দিব। তো দেখো ঘ নম্বরে কি বলছে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখো ওয়াই মানে এটাকে যদি আমি কল্পনা করে দিলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র তোমরা একটু মনে করা ট্রাই করো, এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের সূত্র, রাইট, তোমরা ধরতে পারছো আমি আশা করি। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একইভাবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে আমি এতটুকু সমান কি লিখতে পারি, এতটুকু সমান লিখতে পারি হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব। এ যেহেতু এক্স ধরছে আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি ধরলাম এখানে। এরপরে এখানে প্লাস আছে, আমি এতটুকু সূত্র এটা আমি কিন্তু লিখলাম, এরপর প্লাস আছে তুমি প্লাস দাও। আচ্ছা ভালো কথা, এইখানেও দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এই যে এতটুকুর পরিবর্তে কি লিখবো, আবারও এ কিউ মাইনাস বি কিউ, এ কত ওয়াই প্লাস বি কত জেড বি কিউব। দেখো এরপরে প্লাস আছে এই জন্য আমি আবার প্লাস দিব। আবার দেখো এ প্লাস ভি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কত জেড, এ কত জেড, তাহলে আমি হচ্ছে জেড কিউব, বি কত প্লাস এক্স কিউব। এই কঠিন লাগতেছে বলো, একেবারে পানি পানি হয়ে যাবে, নো পিনিক, কোনো পিনিক থাকবে না। দেখো এখানে এক্স একটা আছে এক্স দুইটা আছে, তাহলে টু এক্স কিউব প্লাস ওয়াই একটা আছে ওয়াই দুইটা আছে, তাহলে টু ওয়াই কিউব, জেড একটা আছে আর একটা আছে দুইটা আছে প্লাস টু জেড কিউব। তাহলে দেখতে পারছো বিষয়টা কি, তাহলে আমি এখানে শব্দের মধ্যে থেকে কি মিল আছে, দুই মিল আছে, এই জন্য দুই লিখবো। এরপরে কমন নেওয়া মানে কি ভাগ করা, এই দুই দুই কাটা থাকতেছে এক্স কিউব প্লাস আছে প্লাস দাও, এই দুই কাটা থাকতেছে ওয়াই কিউব প্লাস আছে প্লাস দাও, এই দুই কাটা থাকতেছে জেড কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, একেবারে ইজি, আমি ধাপে ধাপে তোমাদের বুঝিয়ে দিছি। এরপরও যদি তোমাদের অনেক কঠিন লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবভিয়াসলি আবার তোমাদের বুঝিয়ে দেবো। দেখো আমরা নেক্সটে যাই, একেবারে সরলের শেষেরটা, ওমর নাম্বারটা আমরা এবার সরলের শেষেরটা সলভ করব। দেখো এইটা একটু কাজ করতে হবে কষ্ট করে, হ্যাঁ। তো আমাদের আগের নিয়ম অনুযায়ী করো, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস, এখানে একটু ভাঙতে হবে, কারণ আমরা জানি যাই থাকুক তিনটে ভাঙবো আমরা, 3 4 12। এরপরে এইটা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এটাকে একটু সাজাবো আমরা। দেখো একেবারে ইজি, এখানে 2x যা আছে তাই লিখি, 2x প্লাস 3y মাইনাস 4z, তার উপরে কিউব আছে কিউব দিলাম আমি, প্লাস আছে প্লাস দাও। এরপরে 2x মাইনাস 3y প্লাস 4z, তার উপরে হোল কিউব আছে হোল কিউব দাও, প্লাস আমরা জানি 12 থাকলে ভাঙা থাকে 3 দিয়া, তাহলে 3 4 12 4x। এটা করি এইটুকু শেষ। এখন এইখানে একটু বোঝার বিষয় আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন 4 কতর উপরে স্কোয়ার দিলে 4 হয়, 2 এর উপরে স্কোয়ার দিলে 4 হয়, 2x স্কোয়ার 2 দুগুণে 4, এই এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার চেলাও সেই কত মাইনাস, এটা জাস্ট এতটুকুই রাখে দিলাম আমি, 3y মাইনাসে প্লাসে মাইনাস 4z তারপর স্কোয়ার স্কোয়ার দাও, এই যে কাজটা করে দিলাম। কেন করলাম এটা, কারণ হচ্ছে দেখো 4 আছে 4 দিয়ে করলে আমাদের অঙ্ক হবে না, কারণ আমাকে ভাঙাইতে হবে এখানে। কত উপরে স্কোয়ার করলে 4 হয়, 2 দুইবার গুণ করলে 4, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার জেলাও সেই কদু। আশা করি বুঝতে বোঝাইতে পারছি। তো এখন তুমি কি করবা, এই পর্যন্ত যা আছে তাই লিখবা, এখানে জাস্ট সূত্র ফলাবো, এই পর্যন্ত যা আছে তাই লেখো, দেখে দেখে আমি লিখি 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z
তার হোল কিউব প্লাস 3 ইন্টু 4x এ পর্যন্ত যা আছে দেখে দেখে আমি লিখছি। এখন দেখো আমরা সূত্র লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা তো এটা সূত্র সকলেই জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটাই তো। আচ্ছা, তো এখানে এ কত? 2x, এ প্লাস বি কত? এই পুরাটা 3y। আমরা জানি প্লাস থাকলে কোনো ভেজাল হয় না, যা আছে তাই লিখে দেবো 3y মাইনাস 4z। এতটুকু আমরা লিখলাম, বুঝছি আমরা। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যদি মাইনাস থাকলে একটু ভেজাল করতে হয়, তাহলে মাইনাসের ক্ষেত্রে কী লিখবো? 2x, এ মাইনাস বি কত? 3y মাইনাসে মাইনাসে প্লাস 4z। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার আসো আমরা মনে করি বা ধরি। আমরা মনে করি একটা লিখলেই হবে, আমি মনে করি লিখতেছি, তোমরা ধরি লিখলেও কোনো সমস্যা নেই। মনে করি কি মনে করি? দেখো 2x প্লাস 3y মাইনাস 4z, একটা জাত পাইলাম, এটা এ। 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস, এই দেখো এখানে আবার একটু ভিন্ন, 2x মাইনাস 3y প্লাস 4z সমান সমান বি। দেখি আরও জাত আছে কিনা। 2x প্লাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z লিখছি, 2x মাইনাস 3y প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z লিখছি, শেষ। এখন আর কিছু লিখতে হবে না আমাদের এখন করতে হবে কি? দেখো আমরা কি করব, আমরা যোগ করব। কেন যোগ করব? কারণ বিয়োগ করে 4x হবে না, যোগ করলে 4x হবে। কিভাবে? দেখো প্লাস 4z মাইনাস 4z প্লাস 4z কাটা, প্লাস 3y মাইনাস 3y কাটা, 2x আর 2x, 4x হয়। এই দেখো 4x, এটুকু মিলছে, সমান সমান এ প্লাস বি। কঠিন লাগতেছে? একটু কঠিন লাগতেছে না? তোমরা মনোযোগ দিয়ে দেখতেছো আশা করি। তো এবার হচ্ছে আমরা কি ওঠাবো? এটার পরিবর্তে লিখবো। এটার আমি না উঠাইলাম, তোমরা প্রদত্ত রাশি লিখলাম, আমরা প্রদত্ত রাশি আমি দেখে দেখে বুঝিয়ে দিচ্ছি। আর আমাদের উঠাতে বড় হবে, এই জন্য না উঠাইলাম, তোমরা বুঝতে অসুবিধা, উঠাইলে সময় টাইম যাবে অনেক। দেখো 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ, 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ, এই জন্য আমি এ দিলাম এখানে এটার পরিবর্তে। তার উপরে কিউব আছে, এই জন্য আমি কিউব দিলাম। এরপরে কি আছে? আমি কিন্তু আঙ্গুল ধরে ধরে বোঝাই দিচ্ছি। এরপরে প্লাস আছে, দেখো এই যে প্লাস, আমি এই যে বাওয়াত, এই যে আঙ্গুল দিয়ে বোঝাই দিচ্ছি। এর প্লাস আছে, এখানে আমি প্লাস দিব। দেখো 2x মাইনাস 3y প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি, এটা সমান আমি বি দিব। তার উপরে দেখো কিউব আছে, যেন আমি কিউব দিব। এরপরে প্লাস আছে, প্লাস দিব। 3 আছে, 3 লিখবো। 4x এর পরিবর্তে কি লিখবো? এ প্লাস বি, এ প্লাস বি। মেন কথা হচ্ছে আমরা যেটাকে ভাঙাবো পরের টুকে, 3-র পরের অংশটা আমাকে এখানে বানাতে হবে। তো তোমরা আশা করি বুঝে গেছো এতটুকু কীভাবে করতেছি। তো 2x প্লাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ, এদের আমি এ দিব। আর 2x মাইনাস 3y প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি, এই জন্য আমি বি দেবো এখানে। তো সূত্রটা একটু বুঝতে লেখো, না বুঝতে কোনো অসুবিধা ছিল না। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, জাস্ট এটা আগে লিখছি, এটা একটু পরে লিখছি। কেন? আমাদের সূত্রের জন্য। কি সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। কিভাবে? দেখো এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস, তোমরা একটু দেখো, এ কিউব প্লাস, এরপরে কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমরা মিল পাইছ? কার সূত্র তাহলে এটা? এ প্লাস বি তার হোল কিউবের, এ প্লাস বি তার হোল কিউবের। এই জন্য আমি কি লিখবো এখানে? এ প্লাস বি তার হোল কিউব। দেখো এ প্লাস বি তার হোল কিউব। তো এ প্লাস বির মান দেওয়া আছে কত? 4x। এখন বলবো হ্যাঁ 4x দেওয়া আছে, তার উপরে কিউব আছে, কিউব দাও। এবার দেখো প্রশ্ন, 4-এ 3 বার গুণ করলে কত হয়? 64। একটু আগে আমরা এরকম একটা ম্যাথ সলভ করলাম, 4-এ 3 বার গুণ করলে কত হয়? 64। এই জন্য আমি 64 দিব। আমি এক্স উপরে কিউব করলে এক্স কিউব হবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কঠিন লাগলো? আশা করি কঠিন লাগে না। এরপরে যদি কঠিন লাগে আমি আরও ইজি করে বোঝানোর ট্রাই করবো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি কমেন্ট করো তাহলে পড়তে ভালো লাগে এবং আমি বুঝতে পারি তোমরা আসলে পড়তেছো কিনা। তো যাই হোক, আশা করি ভালো লাগছে অনেক। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকে এ পর্যন্তই, ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থাকো। আমি ধাপে ধাপে ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।